আবারও ঝাল পোয়া পিঠার রেসিপিটা নিয়ে হাজির হলাম। তো যারা এখনও জানেন না ঝাল পোয়া পিঠা কিভাবে বানাতে হয়, তো চলুন দেখে নিই। এখানে আমি 2 রকমের পোয়া পিঠা বানিয়েছি, তবে আজকে আমি ঝাল রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু ধনেপাতা, রসুন কোয়া, কাঁচামরিচ, চিনি সামান্য পরিমাণে এবং লবণ, সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ব্লেন্ড করার পর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চালের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য ময়দা, অথবা আপনারা চাইলে আটাটাও অ্যাড করতে পারেন, এবং সামান্য সুজি। তো এবং এর মধ্যে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি, সেটা হলো নারকেল কোড়া। আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, নারকেল কোড়াটা বলতে আমাদের এখানে ড্রাই কোকোনাট পাওয়া যায় পাউডারের আকারে, তো মানে খুব বেশি যে পাউডার তা না। তো যাই হোক, সেটা দিয়ে খুব ভালো মতো আমি মিক্সড করে নিয়েছি। আর পানির পরিমাণটা বলছি না, কারণ যে যেরকম পরিমাণ বানাতে চান, এটা সম্পূর্ণ আমরা যে মিষ্টি পোয়া পিঠা বানাই ঠিক সেরকমই এটার থিকনেসটা হবে। তো সেই জন্য আপনারা দেখে বুঝে নিতে হবে। আর তেলটা গরম করে তারপর আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে বারবারই যখনই ভাজবেন তখনই নেড়ে খুব ভালো মতো তারপর এটাকে দেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে চারপাশ থেকে তেলটাকে এভাবে পিঠার গায়ে ছেড়ে ছেড়ে দিতে হবে, তাহলে দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ঝাল পোয়া পিঠা।